ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল। আলহামদুলিল্লাহ আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির আশা আকাঙ্ক্ষার মাইলফলক হিসেবে থাকবে। এটাই আশাবাদ ব্যক্ত করছেন। আজকে আমরা তফসিল ঘোষণার সাথে দেখেছি যে স্বাগত মিছিল, উৎসাহ উদ্দীপনা মানুষের মাঝে আঁচ করা গিয়েছে। সেই ধারাবাহিকতা আসলে একটি দল যেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন যথেষ্ট মানুষের একেবারেই হৃদয় দখল করে নিয়েছে সেটা বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে এমনভাবে রিসিভ করেছে, সাথে তফসিল ঘোষণা হবে তার আধা ঘন্টা আগেই তারা স্বাগত মিছিলের জন্য সারা বাংলাদেশে প্রস্তুতি গ্রহণ করে বসে আছে। মাগরিবের পরপর যখন তফসিল ঘোষণা দিয়েছে, সাথে একযোগে প্রায় সকল আসনেই তারা একযোগে স্বাগত মিছিল বের করেছে এবং জাতিকে জানিয়ে দিয়েছে যে তারা সত্যিকারেই নির্বাচনের জন্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার তারা প্রস্তুতি গ্রহণ করেছে। তো আমি একজন নাগরিক হিসেবে আমি বলব মানুষের এই আশা আকাঙ্ক্ষার নির্বাচন কমিশনার এবং বাংলাদেশ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলবো, ইতিমধ্যে আপনারা জেনেছেন বিগত ১৭ বছর একটা ফ্যাসিস্ট স্বৈরশাসক বাংলাদেশের জাতির মাথার উপর থেকে যেকোনোভাবে হোক বিদায় নিয়েছে। সেখানে হুদা কমিশন নামের একটা কমিশন ছিল, যার কাজই ছিল একটা দলকে যেকোনোভাবে হোক পাতানো নির্বাচন দিয়েই এই সেই দলটাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। আমার একটা বয়স হয়েছে। আমার এই বয়সে চুল দাড়ি পর্যন্ত পেকে গেছে। তাদের আমলে ৩ টা সেশনেই আমি আসলে ভোট দিতে পারিনি। কারণ আমাদের ভোট আগেই হয়ে যেত। একটি নগ্ন নির্বাচন তারা উপহার দিয়ে জাতির সাথে যে উপহাস করেছিল, আমরা আশাবাদ ব্যক্ত করব এরকম কোনো নির্বাচন এই জাতির উপর আর আসতে না পারে।